কিরণমালা, আমাকে তুই বোকা বানিয়ে ওই কুয়োয় ফেলে বন্দি করতে চেয়েছিলি। এই শোনিত মণি নিতে চেয়েছিলি আমার কাছ থেকে। এর প্রতিশোধ আমি নেবই। তোকে আমি হত্যা করব কিরণমালা। একবার যখন এই গুপ্ত গুহার সন্ধান আমি পেয়েছি, শোনিতমণি আমি উদ্ধার করবই। শুনে রাখ হুঙ্কার, তুই যদি আমাকে শোনিতমণি না দিস, তোকে আমি মেরেই ফেলবো। পারবি না, তুই শোনিতমণি উদ্ধার করতে পারবি না। কেন? ওঙ্কারকে পরাস্ত করতে পারে একমাত্র আসল পশুরাজ শুভ সিংহ। তোর আগেই কিরণমালা তার কাছে পৌঁছে গেছে। কিরণমালা বেঁচে আছে। রে, আমি বলেছিলাম না কিরণকে তোরা মারতে পারবি না, পারবি না কিরণকে মারতে। কিরণ আসবে, কিরণ আসবে, আর আসবে তোদের মৃত্যুদূত হয়ে, তোদের মৃত্যুদূত হয়ে আসবে কিরণ, মৃত্যুদূত হয়ে। আমার শর্ত এখন পাল্টে গেছে। অমৃতনগরীর সিংহাসন আর কিরণমালা দুটোই আমার চাই। শয়তানের বাসা একটা। না হলে তুমি অমৃত পাবে না। তাই তো, তাই তো হবে, তাই তো হবে। কিরণমালাকে তো তোর হাতে আমি তুলে দেব। আগে ভাব, কিরণমালার হাত থেকে কিভাবে শোনিতমণি পাবি। না হলে অমৃত লাভ করেও অমরত্ব লাভ হবে না। পারবি না, তোরা কেউ পারবি না কিরণের সাথে, কেউ না। কিরণ, কিরণ শোনিতমণি উদ্ধার করবে, ওই পারবে একমাত্র শোনিতমণি উদ্ধার করতে। তোরা কেউ পারবি না, কেউ পারবি না। চাপ! শয়তানেরা! দেখা, দেখা আমাকে এখনই কিরণমালা কোথায়, কোথায় সেই আসল পশুরাজের গুপ্ত গুহা দেখা। ওই দেখলা কিরণমালা, কিন্তু ওকে কারা ঘিরে ধরে আছে লা? না, আমি তোমাদের কাছে সাহায্য প্রার্থী। আমি সোনার কাঠির উপর কাঠির সন্ধানে এসেছি। পশুরাজের ঘুম ভাঙিয়ে হুঙ্কারকে আমি পরাস্ত করতে চাই। জব্দ হয়েছে কিরণমালা, জব্দ হয়েছে। খেলা কটিমা, ওরা আবার তীরগুলো নামিয়ে নিল কেন লা? তীর নামিয়েছে ঠিকই, কিরণমালাকে এখনো ঘিরে রেখেছে। না না, আমি লক্ষ্য করেছি, ঠিক যখন কিরণমালা সোনার কাঠির উপর কাঠির কথা ওদের বলেছে, তারপর থেকে ওরা কেমন থমকে গেছে। কিরণমালার নতুন কোনো চাল নয় তো। যত তাড়াতাড়ি সম্ভব শোনিতমণি আমাকে উদ্ধার করতে হবে, আর তাহলে এই অমৃত, অমরত্ব, আমার রূপ, যৌবন, শক্তি আমি সব ফিরে পাবো, সব। আর আমি কিরণমালাকে পাবো। ঠিক ঠিক ঠিক। কিরণ তোদের মৃত্যু উপহার দেবে। গুনতে থাক, দিন গুনতে থাক, তোরা দিন গুনতে থাক। কিরণ আসছে, আসছে কিরণ।
আমার কথা তবে শুনে বিশ্বাস করছে না, নাকি আমার ভাষা বুঝতে পারছে না? আমাকে যে করে হোক এদের হাত থেকে বাঁচতেই হবে। তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের বন্ধু। তোমরা কি আমাকে সোনার কাঠির উপর কাঠির সন্ধান দিতে পারো? আজকে এগিয়ে মারতে পারানো হবে। বুড়ো দাদা, বুড়ো দাদা, বুড়ো দাদা। মরে যাই, মরে যাই। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই জঙ্গলিরাও কি রাক্ষসদের মতো মনুষ্যের চা খায়? তাহলে ওরাই তো কিরণমালাকে শেষ করে দেবে। তাহলে বেশ হয়। না, আমার কিরণের কিচ্ছু হবে না। বিধাতা এত নিষ্ঠুর নয়, সে কিরণের কোনো ক্ষতি হতে দেবে না। শোন রাক্ষসীর দল, আমার কিরণ আসবে, আর আসবে তোদের মৃত্যুদূত হয়ে। মৃত্যুদূত দেখছে ওরা কেরণমালাকে বেঁধে রেখেছে, তীর উঁচিয়ে আছে, তবু এই রাজার প্রাণে আশা দেখলো। কিরণমালা এবার শেষ হবেই। এই ভিনদেশিনী হুঙ্কারের নাম নিয়েছে ও। হুঙ্কার? তুমি চেনো হুঙ্কারকে? এরা হুঙ্কারের বন্ধু না শত্রু তাই তো বুঝতে পারছি না। হ্যাঁ বললেও বিপদ, আর না বললেও মিথ্যে কথা বলা হবে। কি করব আমি এখন? উত্তর দিচ্ছ না কেন? হুঙ্কারের কথা বলে আমি কি নিজের বিপদ থেকে আনলাম? বন্দি করো এই ভিনদেশিনীকে। হুঙ্কার আমাদের চরম শত্রু। প্রতি অর্থচন্দ্রিমার রাতে হুঙ্কারকে আমাদের পরিবার থেকে এক একজনকে ফের দিতে হয়। বাচ্চা, বুড়ো, নারী, পুরুষ কাউকেই রেহাই দেয় না ও। অর্থচন্দ্রিমার রাতে আমাদের এক একটা পরিবারের হাহাকারের রোল ওঠে। সেই হুঙ্কারকে তুমি একজন ভিনদেশী হয়ে কি করে চিনলে? চলো 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 পাল্টাই।